বংশে নয়, তোমার বংশে, তোমার নবীর বংশে ওই আওলাদ নওশাদ পিছনে জালিগুলো লেগেছে। এই আল্লাহ এই জালিগুলোকে রাস্তাঘাটে ঘাটে বিড়ালের আগে মরণ দাও আল্লাহ। এই আল্লাহ ইব্রাহিম প্রচার হোক, ইব্রাহিম প্রচার হোক, মানুষ যেন বুঝতে পারে জুলুমের বিচার হতে পারে। এই আল্লাহ তোমার মাঝে দেখতে চাইছি মালিক, জানি তোমার ইজ্জত তোমার টাইম হবে। দয়া ভাই আরে দোয়া চাই আমার তো ভাই নওশাদ আজ পরিবারের কথা বলতে গিয়ে জালিমের বেড়ায় বারবার বাতে হচ্ছে, অসহায়ের কথা বলতে গিয়ে তাকে গালি দিতে হচ্ছে, মুসলমানের কথা বলতে গিয়ে তার মাথা গাল গালতে হচ্ছে। এই আল্লাহ যতই দিন যতই জুলুম করো, যতই কারাগারে বন্দী করো, আমার ভাই আপনার বন্দে মানুষকে জাতির সেবাই করেছে। আল্লাহ আমি তাকে সাহায্য করে তাকে বলেছি আল্লাহ, আল্লাহ থেকে কামিয়াবি দিও আল্লাহ। পাশাপাশি আমার ছোট ভাই নওশাদের প্রত্যেকটা শাসিকে কবুল করো, তাদেরকে কামিয়াবি দাও, তাদেরকে বিজয় দাও, তাদেরকে মানুষের সেবা বানাও, জালিমের বিরুদ্ধে লড়াই আর আমাদের তৌফিক দাও। আমার আল্লাহ জালিমের বিরুদ্ধে লড়িয়ে মুসলমানদের সাথে গিয়ে এই বিপদ বিভিন্ন জায়গা অনেক ভাইরা শহীদ হয়ে গেছে, তারা মারা গেছে, তারা তারিখ মারা করার মরে নেই, গুন্ডাগিরা করে করার মরে নেই, জুলুম মারা করার মরে নেই। আয় আল্লাহ সব মানে আল্লাহ আমার নবীর বংশাবলী সাক্ষী দিচ্ছি, তারা মুসলমানদের পক্ষে, গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে দাঁড়িয়ে ছিল। জালালি গুন্ডা করো, তাদেরকে মেরে দিয়েছ। আয় আল্লাহ তুমি সেই ভাইয়ের পরিবারের শান্তি দাও, তার বাবাকে শান্তি দাও, তুমি পুরো সেই বন্ধ ধরে আখিরাতে তুমি মাকাম দাও আল্লাহ। আয় আল্লাহ আমরা জানি মুসা নবী দোয়া করেছিল ফিরআউনের বরবাদের জন্য আল্লাহ, কিন্তু আমার সময় শেষকে ভালো করে দেরি হলো, ফিরআউন আমাকে মিলিয়েছে। এই আজ দোয়া করি আমাদের দেশে আমাদের দেশে যারা ফিরআউন রয়েছে, ফিরআউনের আইনে মানুষের উপরে জুলুম করছে, মালিক তুমি তাদেরকে ধ্বংস করো, তাদেরকে নির্মূল করে দাও। তোমার মালিক বিলালে আছে, তোমার মালিক আছে মালিক, তুমি সাহায্য করো, আমাদের রাস্তার দাগ পরিষ্কার করে দাও আল্লাহ, তুমি আমাদেরকে কামিয়াবি দাও আল্লাহ। আজকে আমার রাজ্যে একদল লোকেরা দিন আর আসল সম্মান গাল দিচ্ছে, মুসলমানদের মারবে বলছে, মুসলমানদের দাঁড়িয়ে দিয়ে বলছে। বিশেষ করে আমার মামুনের ভাই আজকে আন্দোলন করতে গিয়ে 3000 লোক ছেলে ছিল, আল্লাহ আজকে জামিন হয়েছে আল্লাহ, আল্লাহ তাদের এই লড়াইকে কবুল করো আল্লাহ। আমি জানি আল্লাহ আমার জীবনে অনেক ভুল আছে, আমার জীবনে অনেক অন্যায় আছে, কিন্তু আপনাদের যে আমরা করি না, আপনাদের সুরক্ষাকারী করি না, আপনাদের দর্শনে ফলো করি না আল্লাহ, আপনার মনে ভুল করে মাফ করে দিয়ে এই বলগুলোকে হাজি বানিয়ে দেয়, নামাজি বানিয়ে দেয়, চাকরি বানিয়ে দেয়, মুক্তি বানিয়ে দেয়, এদের দর্শন মানে কারবারে এত ধন বাড়িয়ে দেয় আল্লাহ। সমাজ জাতি মানুষের সেবা করতে পারে, সেই তৌফিক আল্লাহ দান করে দেয়। হে আল্লাহ দয়া মায়া করে আরো চাই, হে আল্লাহ আমার মানসিক আজ্ঞা কবুল করে নেন আল্লাহ। এই তাওরার দিনে আজ লক্ষ মানুষের জন্য সমর্পণে আজ তুমি মালিক, ছোট ছোট বাচ্চারা আছে, বাবা মতমলে ভাইরা আছে, নজওয়ান যুবকেরা আছে, দূরে মা বোনরা শুনছে, সোশ্যাল মিডিয়ায় কোটি লোক শুনছে, দেশে বিদেশে ভাই ভাইরা শুনছে। আল্লাহ আল্লাহ আর চলতে হবে না, আমার সব নলেজ থেকে কবুল করে নাও। বিভিন্ন সময় সরে আসছে আল্লাহ, তাদেরকে নিরাপদে রাখে, তাদের পরিবারকে নিরাপদে রাখে, বিদেশে যারা আছে বাইরে যারা গেছে তাদের জান হিফাজত করে, যারা দেশের মধ্যে বিভাজন লাগাচ্ছে তাদের হাত হাকে এই আল্লাহ সংস্কৃতি হিফাজত করে, দেশে হিফাজত করে, আমার ভাইদের জান হিফাজত করে। কিন্তু তোমার মাঝে ভিক্ষা চাইছি, তোমার মাঝে গোলাম, তোমার মাঝে ভিক্ষা চাইছি, বাংলাদেশবাসীকে বাঁচাও আল্লাহ, বাংলাদেশের ঘর ঘর মানুষের জন্য হয়ে যায়, ইয়াদের নামে এদেরকে যেন ঘর ঘর দিয়ে দাঁড়িয়ে না হয়। হে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানি করে বলো সুবহানাহু ওয়া তাআলা এই বলতে রে বাংলাদেশকে বাঁচাও আল্লাহ 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 তোমার কাছে ভিক্ষা বরদাস্ত করো আল্লাহ, তুমি আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। হে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আপনার ভাষা আপনার
আমাকে এই ভাঙনবাসীকে আজকে রেখে যাচ্ছি আল্লাহ আল্লাহকে হিফাজত করবে আর আমিও আপনার হাওয়ালায় আপনার ভরসায় করে থাকি আমার না আগে গাড় না পিছনে গাড় আমার গাড়িতে মাত্র তিনজন অবশ্যই আপনি আমার সাথে আছে আমার নবী গুহার মধ্যে বলেছিল হে আবু বকর তুমি আমি নয় আল্লাহ সাথে আছে তোমার হাবিবের সেই দেখার রাস্তাতে আমিও বিশ্বাসী মালিক আপনি আমার সাথে আছেন হে আপনার ভরসায় ঘুরে বেড়ায় আমার ইমানের হিফাজত করবে জান হিফাজত করবে লোক রাতে হিফাজত করবে কিছু জালিম আছে আমার নামে মিথ্যা বদনাম দেয় আমি নাকি তোমার মনের দুশমনদের সাথে মিশে আছি মালিক যদি সত্যি তুমি আমার আল্লাহ হবে অতএব আপনারা দয়া করে ওখানে দাঁড়িয়ে আছেন রাস্তার উপরে আস্তে আস্তে চলে যান আস্তে চলে যান কথা যদি না শোনে তাহলে আমি মনে করব আপনারা কত শুনলে তবে আপনাদের ঘরে ঘরে বলি রাস্তাতে যাবে কথা বলতে আপনারা আমাদের এই চেষ্টা করবেন এ মজলিস অন্য কোন মজলিস নয় এ মজলিস রাহমাতে আলা রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন আমার নবী পাকের আগমনের খুশির মজলিস বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আজ যেন পৃথিবীটা লাগে এত সুন্দর ইশক রূপকারী সাজানো নিয়ে চরাচর ইশক রূপকারী সাজানো নিয়ে চরাচর আজ যেন পৃথিবীটা লাগে এত সুন্দর ইশক রূপকারী সাজানো নিয়ে চরাচর ইশক রূপকারী সাজানো নিয়ে চরাচর ওই যে ভাইরা মোবাইল কানে নিয়ে মজলিসে দাঁড়াচ্ছেন কেন এখানে মোবাইল আমার ভাই দাঁড়াচ্ছেন কেন বসে যান আপনার কারণে তো মজলিসটা ছাড়বে আর একটা উঠেছে এই দেখেন এত করে বললাম নবী দিবসে না আসলে গুনাহ হবে না কিন্তু আসবেন বিয়াদবি করবেন ছাড় হবে না কথা লাগি না বাবাজিরা সংক্ষেপ করছি যে যদিও বলার বেশি ইচ্ছা থাকে না তারপরেও ভাইদের আহ্বান আমার মিন্টু ভাই আছেন আলা ভাই আছেন সংগঠনের আরো ভাইরা আছেন তাদের আহ্বানে এসেছি আমার ভাই জানের ভালোবাসা মহব্বতে বাবা আজকে আমার ঘরে ঘরে আরো ভাই জানেরা আছেন খাস করে আমার বাসন্তী থেকে আগত আমার আমানুল্লাহ ভাই জান আছেন আলোচনা করবেন মুক্তাসার ভাষাগত ত্রুটি অগুছালো বক্তব্য ভাষাগত ত্রুটি আল্লাহর রাস্তায় ক্ষমা নজরে দেখবেন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম একটু জবাব দেন আসসালামু আলাইকুম দরুদ শরীফ আল্লাহুম্মা যে সমস্ত ভাইরা ছাদের উপরে আছে সকলকে বলবো একটু সাবধানে থাকবেন সাবধানে বসবেন এবং ভাইজান পার হয়ে গেছে সকলকে বলবো কর্মী ভাইদেরকে বলবো রাস্তাটা ক্লিয়ার করার জন্য একটু রাস্তাটা ক্লিয়ার করে দেন যানবাহন সুন্দরভাবে যেতে পারে কোনো অসুবিধা না হয় সেদিকে কর্মী ভাইদেরকে বলবো একটু খেয়াল রাখার জন্য ভাইজান এসে গেছে এখন ওয়াজ নসিহত করবেন আমাদের সকলের সুপরিচিত মহব্বতের ভাই জনাব হযরত মাওলানা মুহাম্মদ আমানুল্লাহ সাহেব তাকবীর নারে তাকবীর নারে তাকবীর